আমার বাংলায় এবার জলপাইগুড়ির খবর দেখাবো। দিনে দুপুরে নদী চুরি, নদী বুঝিয়ে সেই জমি চড়া দামে বিক্রির অভিযোগ। স্থানীয়দের অভিযোগের আঙুল জমি মাফিয়ার থেকে। এ নিয়ে পদক্ষেপের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সমিতি। এটা ধরধরা নদী, নামেই নদী, এখন যেন নালা। এই নদীর বুকে জমি মাফিয়ার নজর। জায়গায় জায়গায় বুঝিয়ে ফেলা হয়েছে নদী, সেই জমি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। জলপাইগুড়ি শহরের পাহাড়পুর, এখান দিয়ে বয়ে গিয়েছে ধরধরা নদী। এই নদীর পাশ দিয়ে গিয়েছে রাস্তা। রাস্তার অন্যদিকে তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন। এই বিল্ডিং এর কাজ শুরু হতেই আশপাশের জমির দাম বেড়ে গিয়েছে। অভিযোগ, এই সুযোগটাই কাজে লাগাচ্ছে জমি মাফিয়া। তাদের নজর পড়েছে নদীতে। মাটি ফেলে একটু একটু করে ভরাট করা হচ্ছে নদী। এ নিয়ে সরব স্থানীয়রা। নদীকে বন্ধ করে দিয়ে জমি বিক্রি করতেছে। এবার তো জমি করে না, মাফিয়া জমি দখল করে, মানে প্রশাসন দেখার উচিত। সবচেয়ে বড় কথা, যেখানে হাইকোর্ট হচ্ছে, যেখানে বিচারাধীন একটা বিষয়, বিচার ব্যবস্থায় যেখানে থাকবে, দেশের সংবিধান সুরক্ষিত থাকবে, সেইখানে নদীকে চুরি করে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে ইদানিং। আমার মনে হয় এটা অত্যন্ত কঠোরভাবে দমন করা দরকার এবং অবশ্যই সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে নদীকে নদীর মতো বইতে দিতে হবে। নদীকে দখল করা চলবে না, নদীকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের বাঁচার পানি। যদি এরকম হয়ে থাকে সেটা অত্যন্ত অন্যায় গঠিত কাজ। আমি আমাদের যারা ভূমি রাজস্ব দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিষয়টা যাতে দ্রুততার সঙ্গে পদক্ষেপ না হয় সেই বিষয়টা দেখছি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। কোথাও কাঠের ব্রিজের রেলিং নেই, কোথাও কংক্রিটের ব্রিজের গায়ে ফাটল। আলিপুরদুয়ার, কোচবিহার, হুগলিতে খাল পাড়াপাড়ে পদে পদে বিপদ। খাল পারাপারের ভরসা কাঠের ব্রিজ, কোনো রেলিং নেই, কাঠের পিলার, কাঠের পাটাতনের ওপর দিয়ে ঝুঁকির যাতায়াত। ব্রিজ ভালো নাই, ভাঙতেও পারে, গ্যারান্টি দেওয়া যায় না। এত রিস্ক নিয়ে যাচ্ছেন যে কি করব, এটাই তো মেন রাস্তা না, আর এইদিকে তো আর কোনো রাস্তা নাই। একটা রাস্তা আছে, ওইটা তো ভিতরে জঙ্গল দিকে, ওটা তো হাতি গুলা আছে, কি আছে। আলিপুরদুয়ারের শালকুমারের গা ঘেঁষে গিয়েছে একটি খাল। শালকুমার এবং আলিপুরদুয়ার শহরের মধ্যে যাতায়াতে বড় ভরসা এই কাঠের ব্রিজ। কুড়ি বছরের পুরনো এই ব্রিজটায় বেহাল। স্থানীয়দের দাবি, এই ব্রিজ ভেঙে গেলে প্রায় 60 কিলোমিটার ঘুরে শহরে যেতে হবে। এখান থেকে যদি কোনো গাড়ি, একটা বেশি ধরনের ভারী ধরনের গাড়ি যায়, আমরা নিজেই নিষেধ করে দিই যে এইদিকে যাবেন না, ওইদিকে যান। কারণ কেন? যাতে কোনো এখানে বিপদ ঘটে না। এখানে মানে দুর্বল আছে অনেক, এই যে কাঠের যে ইগুলো আছে এগুলো দুর্বল আছে। অনেকগুলো কাজই চলছে, আরো আগামীতেও অনেকগুলো রাস্তার কাজ, কালভার্টের কাজ, বিভিন্ন ড্রেনের কাজ, এগুলো হবে। বাজেটগুলো অ্যাপ্রুভাল হয়ে গেছে। আমরা নতুন অর্থবর্ষে এই কাজগুলো খুব তাড়াতাড়ি শুরু করব। কোচবিহারের দিনহাটা, এখানে গোঁসানিমারি বাজার থেকে মালিরহাট যাওয়ার জন্য রাজা কামতেশ্বর ব্রিজ। এই ব্রিজের হালও খারাপ। ব্রিজের অবস্থাটা কেমন? ভালো না, নষ্ট হয়ে গেছে। এখানে নিচেটা লোহার অ্যাঙ্গেল দিয়েছে, ঝালাই করা আছে, নিচে খাইয়া গেছে, যে কোনো মুহূর্তে হয় ভেঙে পড়তে পারে, বড় টাক যায় না। নিচে লোহার কাঠামো, উপরে কংক্রিটের ব্রিজ। প্রায় 7,000 স্থানীয় বাসিন্দার বড় ভরসা এই ব্রিজ। আমরা অনেকগুলো সেতুই দিয়েছি সংস্কারের জন্য। আমি যেখানকার সেতুগুলো খারাপ আছে, আমি সমস্ত সেতুগুলোরই একদম রিপেয়ারিং বা নতুন করে করার জন্য আমি জেলা পরিষদের ওখানে আমি কাগজ জমা দিয়েছি। এগুলো হলে সত্যি মানুষের খুব উপকার হতো। আর আমারও একটা প্রতিশ্রুতি দেওয়া, আমি কাজ করতে পারতেছি না, মানে যেহেতু আমি কর্মাধ্যক্ষ নই, আমি একজন সামান্য মেম্বার। আমি আমার ভেতর থেকে চেষ্টা করি যে এলাকার লোকের পরিষেবা দেওয়ার জন্য। বেহাল ব্রিজ, একদিকে রেলিং আছে আর একদিকে নেই। রেলিং নেই, বাঁশ দিয়ে ঠাকনা দেওয়া, কোথাও সেটাও নেই। ব্রিজের দুদিকই খোলা, ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত।
হুগলির ডানকুনির 4 এবং 7 নম্বর ওয়ার্ডের মাঝে ব্রিজ, সেচ দপ্তরের তৈরি করা ডোঙাঘাটা ব্রিজ, খালের উপর ব্রিজের গায়ে ফাটল, রেলিং ভাঙা। এখান থেকে বাইক নিয়ে একজন পড়ে গেছিল খালে, রাতের বেলা তো বেশি রিস্ক, এখানে কোনো লাইট নেই, ওখান থেকে যখন টার্নিং নেবে ওখানেই সামনেটাই ভাঙা, লাইসেন্স ব্রেক না মারতে পারলেই পুরো খালে। ডোঙাঘাটা থেকে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যাওয়ার শর্টকাট, এই ব্রিজ বেহাল। এটা তো ইরিগেশন ডিপার্টমেন্টকে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যেটুকু শুনেছি যে টেন্ডারও কল করেছিল, তা সেই টেন্ডারটা কোনো কারণে বোধহয় ক্যান্সেল হয়েছে বা কিছু হয়েছে, একটা সমস্যা কিছু টেকনিক্যালি হয়েছে, যার জন্য এটা একটু দেরি হচ্ছে। পৌরসভার চেষ্টায় আছে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার যাতে সমাধান হয়। নিউজ 18 বাংলা। সমবায় ব্যাংকের পরিচালন সমিতি 50 বছর ধরে এসইউসিআই এর দখলে, আর এবার সেই পরিচালন সমিতি দখল করতে তৃণমূল মরিয়া। এতেই নাকি সমবায় ব্যাংক থেকে অনেকে টাকা তুলে নিচ্ছেন, যাতে তাদের টাকা নয়ছয় না হয়। দক্ষিণ 24 পরগনার জয়নগরে চাঞ্চল্যকর দাবি এসইউসিআই নেতৃত্বের, মানতে নারাজ তৃণমূল। দক্ষিণ বারাসাত সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, দক্ষিণ 24 পরগনার জয়নগরের সমবায় ব্যাংক। এই সমবায় ব্যাংক থেকে গত কয়েকদিন ধরে টাকা তুলে নেওয়ার হিড়িক। রোজ ব্যাংকে যা টাকা জমা পড়ছে তার 10 থেকে 20 গুণ টাকা তুলে নেওয়া হচ্ছে। এই ভোট প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে উইথড্রলের পরিমাণ বহু গুণ বৃদ্ধি পেয়েছে। জমা যত সামান্য, মানে 1 লাখ 2 লাখ এরকম জমা হচ্ছে, কিন্তু সে তুলনায় উত্তোলন হচ্ছে প্রায় 20 লাখ 22 লাখ, এবং বলছে যে পরে ইলেকশনের পরে আবার মোটামুটি ফিরে আসবে। স্বাধীনতার আগে 1945 সালে দক্ষিণ 24 পরগনার জয়নগরে এই সমবায় ব্যাংকের প্রতিষ্ঠা হয়। 1976 সাল থেকে এই ব্যাংকের পরিচালন সমিতি এসইউসিআই এর দখলে। 2009 সালের পর ফের এবার ভোট হচ্ছে। আগামী 4 মে এই সমবায় ব্যাংক পরিচালন সমিতির ভোট। এই ভোটে জিততে এবার কোমর বেঁধে নেমেছে তৃণমূল। অভিযোগ, তৃণমূল প্রার্থীরা মনোনয়ন দেওয়ার পর থেকেই টাকা তুলে নেওয়ার হিড়িক পড়েছে। সমবায় ব্যাংকের পরিচালন সমিতি তৃণমূলের হাতে গেলে টাকা নয়ছয় হতে পারে, এই আতঙ্কে নাকি টাকা তুলে নিচ্ছেন গ্রাহকরা। দাবি এসইউসিআই এর। মিউনিসিপ্যালিটি, জয়নগর মিউনিসিপ্যালিটি যেটা আছে, তার একটা নির্বাচন ওখানে হয়, এবং সেই নির্বাচনে বহিরাগত কিছু মানুষ এসে সেখানে সমস্ত বোমটম ফাটিয়ে ছাপ্পা মেরে একটা নির্বাচন হয়, এবং মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। সেই সময় ওখানে টাকা রেখেছে, তারা ভাবছে যে ওরা যদি আসে ওখানে সোসাইটিটাকে, তার পুঁজিটা নষ্ট করে ফেলতে পারে, এইরকম একটা আশঙ্কা। তারা আস্তে আস্তে এখান থেকে টাকাগুলো একটু তুলে নেওয়ার চেষ্টা করছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা প্রার্থী তালিকা তৈরি করেছি। আমরা একটাই কথা বলেছি, কোনো রং থাকবে না এই নির্বাচনে। আমরা মানুষকে ভাবিয়েছি যে আসুন আপনারা এসে এই সমবায়কে ডেভেলপমেন্ট করুন। আমরা আবার এই কোঅপারেটিভে যেমন ভাবে আমরা অর্থ লেনদেন করতাম সেভাবে করব। জয়নগর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।